মেরুদণ্ডের ব্যথা। কোনো না কোনো বয়সে ঘাড়, পিঠ বা কোমরের ব্যথায় ভোগেননি এমন মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ মেরুদণ্ডের এসব অংশের ব্যথায় কষ্ট পাচ্ছেন। কোনো রকম আঘাত পাওয়া ছাড়াই এসব অঙ্গে ব্যথা হতে পারে। প্রাথমিকভাবে মেরুদণ্ডে হালকা ব্যথা অনুভূত হলেও পরবর্তীতে শরীরে অন্য কোনো অংশে রোগের লক্ষণ প্রকাশ পায়। তাই মেরুদণ্ডের ব্যথার সঠিক কারণ নির্ণয় করা সবচেয়ে জরুরি। তা না হলে যেমন রোগীর কষ্ট বাড়তে পারে, তেমনি চিকিৎসা ব্যয়ও। মেরুদণ্ডের ব্যথার কারণ: ব্যাক স্ট্রেইন বা মেরুদণ্ডের আশেপাশের পেশি ও লিগামেন্টে টান পড়া বা খিল লাগা বা মেরুদণ্ড মচকানো। হঠাৎ বা অধিক সময় ধরে মেরুদণ্ডে চাপ পড়ে এমন কাজে। হঠাৎ যা কি? হঠাৎ কোনো ভারী ওজন ওঠানো। আরামদায়ক ও সতর্কভাবে না বসা। দুর্বল পেশি। অনেক সময় ধরে বসে কাজ করা। ব্যায়াম না করা ইত্যাদি দীর্ঘস্থায়ী মেরুদণ্ডে ব্যথার কারণ হতে পারে। মেরুদণ্ডের ব্যথার চিকিৎসা: শতকরা প্রায় ৮০% বেশি মেরুদণ্ডের সমস্যার ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ। একজন ফিজিওথেরাপি চিকিৎসক প্রথমে রোগীর সমস্যা পর্যবেক্ষণ করে, রোগ নির্ণয় করে এবং ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেন। ম্যানিপুলেটিভ থেরাপি: একজন ফিজিওথেরাপি চিকিৎসক তার দক্ষ হাতে রোগীর মেরুদণ্ডের বিভিন্ন গঠন উপাদান যেমন ডিস্ক, ছোট জয়েন্ট, লিগামেন্ট, মাংসপেশির বিভিন্ন সমস্যা সংশোধন করতে বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেন। ইলেকট্রোথেরাপি: ফিজিওথেরাপি চিকিৎসা উপকরণ হিসেবে বেশ কিছু বৈদ্যুতিক মেশিন বা ডিভাইস বেশ প্রচলিত আছে। এদের ইলেকট্রোথেরাপি বলে। মেরুদণ্ডের ব্যথার ঘরোয়া চিকিৎসা: নিচের নিয়মগুলো মেরুদণ্ডের ব্যথা কমাতে সহায়তা করে। নিয়মিত ব্যায়াম করে পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। দীর্ঘক্ষণ বসে থাকা থেকে বিরত থাকুন। ভারী জিনিস তোলা থেকে বিরত থাকার চেষ্টা করুন। তাপ এবং বরফ থেরাপি ব্যথা উপশম করতে পারে। সমতল মাটিতে হাঁটা। মেরুদণ্ডের ব্যথার জন্য ভালো ব্যায়াম হল ব্রিজ, হাঁটু বুকে প্রসারিত এবং নিচের পিঠের যৌক্তিক প্রসারিত করে এটি উপশম করা যেতে পারে।